বিরন স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে ভূগোলের আরেকটি শর্ট কোশ্চেন সাজেশন পার্ট নম্বর 6 নিয়ে উপস্থিত হয়েছি। এই মোট তোমাদের 30 নম্বর শর্ট কোশ্চেন থাকবে, যেভাবে মাধ্যমিকে সেই ধরনের একটি নমুনা প্রশ্নপত্র। ইতিমধ্যে 5টি পার্ট করানো হয়ে গেছে, আজকে 6 নম্বর পার্ট। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে। শুরু করা যাক। প্রথম দেখো, 1 নম্বর দাগে আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করো। লেখো যে কোনো 14টি, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গড়ে উঠেছে মিসিসিপি মিসৌরি নদীর মোহনা। 2 নম্বর প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া। পরের প্রশ্ন, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় ক্রান্তীয় অঞ্চলে। পরের প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তা হলো হাইগ্রোমিটার। পরের প্রশ্ন, সমুদ্র স্রোতের সৃষ্টি নির্ভর করে যার ওপর, সেটি হলো বায়ুপ্রবাহ। পরের প্রশ্ন, মরাকোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সপক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে 90 ডিগ্রি। পরের প্রশ্ন, একটি সংক্রামক বজ্র হলো ইনজেকশনের সিরিঞ্জ। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতে গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। পরের প্রশ্ন, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটি হলো কাঞ্চনজঙ্ঘা। পরের প্রশ্ন, উত্তর পশ্চিম ভারতের পশ্চিমে ঝঞ্ঝার প্রভাব লক্ষ্য করা যায় শীতকালে। পরের প্রশ্ন, ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতা। পরের প্রশ্ন, শাল ও সেগুন হলো ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। পরের প্রশ্ন, ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করা রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন, একটি মিলিয়ন সিটে কতগুলি ইঞ্চি সিট থাকে? এটা 16টি। এবার বি নম্বর দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে স এবং অশুদ্ধ হলে অ লেখো, যে কোনো 6টি, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন, বারখান বালিয়াড়ি থেকে সিফ বালিয়াড়ি সৃষ্টি হয়, শুদ্ধ। পরের প্রশ্ন, এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়, অশুদ্ধ। পরের প্রশ্ন, হিমরেখা উচ্চতা শীতকালে কম হয়, শুদ্ধ। পরের প্রশ্ন, সমুদ্র বায়ু দিনের বেলায় প্রভাবিত হয়, শুদ্ধ। পরের প্রশ্ন, পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজ কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায়, শুদ্ধ। পরের প্রশ্ন, পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব আখ্যা দেওয়া হয়, শুদ্ধ। পরের প্রশ্ন, উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়কপথ বোঝানো হয়, অশুদ্ধ। পরের প্রশ্ন, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি, প্রত্যেকটির মান 1। প্রথমে, মিয়ান্ডারস নদীর নাম অনুসারে নদীতে সৃষ্টি বাঁক মিয়ান্ডার নামে পরিচিত। পরের প্রশ্ন, রসেমাতনের অমসৃণ ঢালটি উৎপাটন প্রক্রিয়া সৃষ্টি করে। পরের প্রশ্ন, ল্যাব্রাডর স্রোত দেখা যায় আটলান্টিক মহাসাগরে। পরের প্রশ্ন, 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার অগ্রণী রাজ্য কেরল। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আয়তনে কত পরিমাণ? শতকরা 78 ভাগ। পরের প্রশ্ন, ভারতে করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয়। পরের প্রশ্ন, ভারতের একটি কান্ডালা হলো করমুক্ত বন্দর। এবার পরের দাগে দেখো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন দেখো, ডিম ভর্তি ঝুড়ি সদৃশ ভূমিরূপ কোন ভূমিরূপকে বলা হয়? ড্রামলিন। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুপ্রবাহ দেখা যায়? আয়নোস্ফিয়ার। পরের প্রশ্ন, ঋতুভিত্তিক সমুদ্র স্রোত কোন মহাসাগরে দেখা যায়? ভারত মহাসাগর। 2টি বজ্রের নাম কি? একটা হচ্ছে মোবাইল ফোন, 2 নম্বর ইলেকট্রিকের ছেঁড়া তার। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? সিয়াচেন। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটির নাম NH-44। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম হিন্দুস্তান স্টিল লিমিটেড। পরের প্রশ্ন, GIS এর পুরো নাম কি? জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। এবার দেখো, পরে দেখা আছে যে কোনো 4টে প্রশ্ন বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাও। আমি উত্তরটি পাশাপাশি লিখে দিয়েছি। প্রথমে হচ্ছে তাল, উত্তর পাশেই আছে। পশ্চিম হিমালয়ের হ্রদ, ঝুম চাষ, মৃত্তিকা ক্ষয়। পরে চিকমাগালুর, এটা হচ্ছে কফি গবেষণা কেন্দ্র। বারাণসী ডিজেল রেল ইঞ্জিন। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর এইভাবে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব। ধন্যবাদ। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।